ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বান্দার অন্তরের খবর বলতে পারে। তখন ঘুরে ঘুরে যাওয়ার পর হঠাৎ করে একজন আল্লাহর রহমতের ফেরেশতা, সুবহানাল্লাহ বলেন, গিয়া হাজির। ইয়া আব্দাল্লাহ, ইয়া আল্লাহর বান্দা, খুজ কিতাবাকা বিকুওয়া, ওই যে কিতাবটা শক্ত করে ধরো, খুজ কিতাবাকা বিকুওয়া। তখন বান্দার ভিতরে ওই যে একটা নেক নেওয়ার জন্য হাসরে মাঠে আসছিল, তার ভিতরে একটা আনন্দর ঢেউ চলে আসছে, সুবহানাল্লাহ। এই বান্দা বলে, ইয়া সাইয়্যিদাল মালাইকা মালি হাযাল কিতাব, এটা কিসের কিতাব গো, এটা কিসের কালাম? ওই আল্লাহর ফেরেশতা বলবে, এটা কোন দুনিয়ার কোন কালাম নয়, আল্লাহর ওই শিবানী কোন কালাম নয়। তুমি দুনিয়ার জমিনে ওই যে মসজিদের মাহফিল হয়েছিল, মসজিদের মধ্যে মাহফিলে বসে বসে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এই নামগুলি উচ্চারণ করেছিলা। ওই উচ্চারণ করার কারণে রব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে আল্লাহ নেক জমায়া দিছে। তখন বলে, আল্লাহ যদি আগে ওলামায়ে কেরামের জবানে কথা শুনতাম, বিভিন্ন জায়গায় মাহফিলে গিয়ে বসতাম, এই দোকানপাটে এই ঘরের মধ্যে বসে বসে থাকতাম না, কতদি বালা। যখন বন্দা যখন এই অবস্থা দেখবে, জাহান্নামের আগুন দেখবে, আযাব দেখবে, বলবে আল্লাহ আবার দুনিয়াতে দেন, আমি হযরত উলামায়ে কেরামের কাছে বসবো, কুরআন সুন্নাহ যেই জায়গার মধ্যে মাহফিল হবে ওই জায়গার মধ্যে বসবো। আল্লাহ দিবনি? আল্লাহ দিবে না। বন্দা এই আযাব দেখার পরে তখন বলবে, আল্লাহ দেও না, যাই। ওই যে মিজানের ফাল্লা থেকে যে ফেরেশতারা ঘুরে ঘুরে আসছিল একটা নেক আমল নিয়ে, যখন আল্লাহর দরবারে গিয়ে ওই যে মিজানের পাল্লাকে বলছে, আল্লাহ আমল বলতে কিছু নাই, তবে একটা আমার আমল হাতের মধ্যে আসছে, যে জায়গার মধ্যে ওই যে মসজিদে বসছিলাম, মসজিদের মাহফিলে বসার কারণে আমার আমল নামার মধ্যে নেক জমা করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم
الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى محمد صلى الله جرى شرع صلى الله وعلى محمد صلى الله দুরূদ শরীফ পড়তে কষ্ট লাগে আজকে কি বার শুক্রবার যত দুরূদ শরীফ বেশি পড়বেন আপনার নাম আপনার বাবার নাম সহকারে রাসূলের রওজায় পাকে পৌঁছায় দেওয়া হয় সুবহানাল্লাহ দুরূদ শরীফ লাভ আছে না নাই তাহলে জবানটা খুলে উচ্চ সুরে জোরে সুরে দুরূদ শরীফ পড়বেন লাভ হবে ঠিক না বেটি সাল্লাল্লাহু আলা محمد صلى الله عليه निहिद जहां में मिसाल मुहम्मद जमाल खुदा है कमाल मुहम्मद सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु जुरे जुरे सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि ला इलाहा मोहब्बत ला इलाहा अर्जुर ला इलाहा माशाअल्लाह ला इलाहा सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा অসীম দয়ার সাগর তুমি ঠিক কিনা বেটি অসীম দয়ার সাগর কে জুড়ে জুড়ে অসীম দয়ার সাগর তুমি ধনী দরিদ্র কর তুমি তুমি পারো হতে সহায় অবাগা এই বান্দার সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা तमाम जहान सृष्टि तुम्हार आकाश माटी सागर पहाड़ तमाम जहान सृष्टि तुम्हार आकाश माटी सागर पहाड़ तुमी पारो हते सुहाय अकुल समुद्र नील दरिया सुबहानाल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा निखिल दरार मालिक तुमी विपद आपदेर सहाय दया करे क्षमा करो এই গুনাহগার বান্দার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহ তুমি
দিয়েছো আসমান, তুমি দিয়েছো জমিন, সুন্দর জীবন করার জন্য দিয়েছো আল কোরআন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুআজ্জাজ মুহতারাম মুরব্বিন আজম, আজকে মাহফিলের শ্রদ্ধেয় সম্মানের সভাপতি, প্রধান আকর্ষণ, বিশেষ অতিথি ইষ্টিতে মুরব্বিন আজম হযরত উলামায়ে কেরাম, পর্দানিশী আমার শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ আপনাকে আমাকে মায়া করে এই মাহফিলের জান্নাতের বাগানে পরিবেশে আসার বসার সুযোগ দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে বেহেশতের পরিবেশে আসার সবার ভাগ্যে জুটবে না, ঠিক কিনা? জুড়ে বলেন। আপনাদের খেদমতে বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, তবে আমার একটা আলোচনার মধ্যে পাবেন কি আল্লাহর কোরআনের আয়াত। আল্লাহর কোরআনের আয়াত যখন কোনো বক্তা বেশি তেলাওয়াত করবে, সুদাদের উপরের আল্লাহর রহমত নাজিল হবে এবং কি হেদায়েতে আল্লাহ করবে, সুবহানাল্লাহ বলেন। তাহলে যখন কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করা হয়, জুড়ে সুরে বলবেন কি আল্লাহু আকবার। অর্থ হলো আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে মহান, ঠিক না? বেটি জুড়ে বলেন। আমাদের মহানকে, আল্লাহ ছাড়া কোন গতি আছে? এই জন্যে আল্লাহ তাআলা যাদেরকে মহব্বত করে, মায়া করে, আল্লাহর মহব্বতের রশি লাগায়া এই সমস্ত উলামায়ে কেরামের সামনে নিয়ে আসেন, জান্নাতের পরিবেশে আল্লাহ নিয়ে আসেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর মহব্বত আপনাদের অন্তরে আছে না নাই? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহর মহব্বত যারা আছে তারাই সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে ভাগ্যবান। আমি আপনাদের খেদমতে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারক থেকে একখানা হাদিস শরীফ তেলাওয়াত করছি বরকতের উদ্দেশ্য। আল্লাহ যেন আমাকে আগে আমলের নিয়তের বলার, আপনাদেরকে আমলের নিয়তের শ্রবণ করার তৌফিক দান করুন, আমিন। আমরা যারা আছি, আমরা কিছুদিন পরে এই জমিনে থাকবো না, ঠিক না বেটি? আপনি চিন্তা করেন, আপনার বাবা, আপনার মা, আপনার দাদা, আপনার আত্মীয় স্বজন, বংশের মানুষ সবাই পৃথিবীতে নাই। একদিন আপনিও আমি এই দুনিয়াতে থাকবো না, সত্যটা, ঠিক না বেটি? যদি আপনি যত জায়গায় পলায়ন করেন, যে মনে হয় এই জায়গার মধ্যে থাকলে, মারের নিচে থাকলে, উপরে গেলে মনে হয় আর জাইল দেখবে না, বিশেষ ইঠা না আর জাইল, যে কোনো জায়গার মধ্যে আপনি সিন্ধুকের গ্লাসের ভিতরে যদি আপনি থাকেন, যেই জায়গার মধ্যে, যেই সন্দুকের মধ্যে একটা ফিবিলিকা ঢুকার ক্ষমতা নাই, একটা বাতাস ঢুকার ক্ষমতা নাই, ওই জায়গার মধ্যে মালাকুল মউত আর জাইলকে প্রবেশ করবে, ঠিক না বেটি? জোরে বলেন, তাহলে বাঁচতে পারবেন। أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة। الله أكبر। আমার আল্লাহ বলেন, যদি তোমরা গ্লাসের ভিতরে থাকো, যদি তোমরা কাঁসার ভিতরে থাকো, যে জায়গার মধ্যে কোনো পিপিলিকা ঢুকানোর ক্ষমতা নাই, ওই জায়গার মধ্যে আরজাইল মালাকুত গিয়ে প্রবেশ করবে, ঠিক না বেঠিক? আবার শুন, আমরা সকলেই মরণশীল, ঠিক না বেটি? এই যে মাহফিলটা করছে, এটা কি দৈনিক করা সম্ভব? এখানে বসা লাভ আছে না নাই? কি লাভ আছে? একদিন আমি এই পৃথিবীর জমিনে যখন থাকবো না,
মিজানের পাল্লাই যখন উঠায় দেওয়া হবে, ওই দিন বুঝে আসবে মাহফিলে বসা কত লাভ ছিল, ঠিক না বেটি? আল্লাহ কোরআনে বলেন, ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا ونضع الموازين القسط ليوم القيامة। কঠিন কিয়ামতের ময়দানে যখন আমাকে মিজানের পাল্লায় উঠাই দেওয়া হবে, ওই সময় যখন আপনার আমার মিজানের পাল্লা যখন হালকা হয়ে যাবে, ওই মুসিবতের সময় বুঝে আসবে একটা নেকি কত দাম, ঠিক না বেটি? আল্লাহর দরবারে যখন ধরা পড়ে যাবে, তখন বলবে আল্লাহ মিজানের পাল্লায় উঠাইছেন, এখন তো আমলের পাল্লা হালকা হয়ে গেছে, কি করতে পারি? হাসরের মাঠে দেন ঘুরে ঘুরে দিকে একটা নেক নি কারো কাছ থেকে নিয়ে আসতে পারি। আল্লাহ বল, বান্দা এই কিয়ামতের ময়দানে তোমাকে কেউ একটা নেক আমল দিবে না। তারপরও বান্দার কাগজি মিনতি শেষ হয় না, দেও না আল্লাহ, যাই মার কাছে যাই, বাবার কাছে যাই, বন্ধু বান্ধবের কাছে যাই, সকলের কাছে যাই। এই বান্দার কাগজি মিনতি দেখার পরও আল্লাহ বলো, ঠিক আছে তোমাকে দিলাম, যাও। কিয়ামতের ময়দানে মুসিবতের সময় যখন ওই বান্দার কাগজি মিনতি হবে, আল্লাহ তাআলা বলবে, যাও, আজকে এই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ছাড়া কেউ ধয়া থাকবে না। বান্দার কাকুতি মিনতি দেখার পরও আল্লাহ ছেড়ে দিবে, যাও তুমি কি একটা নেক নাম আমল নিয়ে আসো। ওই বান্দা বন্ধু বান্ধবের কাছে যাবে, মার কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, বোনের কাছে যাবে, কেউ নেক একটা আমল আনতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। يوم يفر المرء من أخيه وأمه وأبيه। কেউ কার নেক আমল দেয় না। মা বলবে, কে? তোমাকে আমি চিনি না, আমি না তোমার সন্তান? বলে, না আমি দুনিয়ার জীবনে বিবাহ হয়ে বসি নাই। সুবহানাল্লাহ বলেন। বাবার কাছে যাবে, আমি তোমাকে চিনি না, বন্ধু বান্ধবের কাছে কেউ চিনে না। তখন বান্দা ওই যে মিজানের পাল্লা দিকে ঘুরে ঘুরে আসছিল, এখন তাকা, আল্লাহ বান্দার অন্তরের খবর জানেনি, জানে না? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। বান্দার অন্তরের খবর বলতে পারে। তখন ঘুরে ঘুরে যাওয়ার পর হঠাৎ করে একজন আল্লাহর রহমতের ফেরেশতা, সুবহানাল্লাহ বলেন, গিয়া হাজির। ইয়া আব্দুল্লাহ, ইয়া আল্লাহর বান্দা, খুজ কিতাবাকা বিকুওয়া। ওই যে কিতাবটা শক্ত করে ধরো, খুজ কিতাবাকা বিকুওয়া। তখন বান্দার ভিতরে ওই যে একটা নেক নেওয়ার জন্য হাসরের মাঠে আসছিল, তার ভিতরে একটা আনন্দর ঢেউ চলে আসছে। সুবহানাল্লাহ। এই বান্দা বলে, ইয়া সাইয়্যিদাল মালায়েকা মা লিহাযাল কিতাব। এটা কিসের কিতাব গো? এটা কিসের কালাম? ওই আল্লাহর ফেরেশতা বলবে, এটা কোনো দুনিয়ার কোনো কালাম নয়, আল্লাহর ঐশী বাণী কোনো কালাম নয়। তুমি দুনিয়ার জমিনে ওই যে মসজিদের মাহফিল হয়েছিল, মসজিদের মধ্যে মাহফিলে বসে বসে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এই নামগুলি উচ্চারণ করেছিলা। ওই উচ্চারণ করার কারণে রব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে আল্লাহ নেক জমায়া দিছে। তখন বলে, আল্লাহ যদি আগে ওলামায়ে কেরামের জবানে কথা শুনতাম, বিভিন্ন জায়গায় মাহফিলে গিয়ে বসতাম, এই দোকানপাটে এই ঘরের মধ্যে বসে বসে থাকতাম না, কতদি বালা। যখন বান্দা যখন এই অবস্থা দেখবে, জাহান্নামের আগুন দেখবে, আযাব দেখবে, বলবে আল্লাহ আবার দুনিয়াতে দেন,
আমি হযরত উলামায়ে কেরামের কাছে বসবো, কুরআন সুন্নাহ যেই জায়গার মধ্যে মাহফিল হবে ওই জায়গার মধ্যে বসবো। আল্লাহ দিবনি? আল্লাহ দিবে না। বান্দা এই আযাব দেখার পরে তখন বলবে আল্লাহ দেও না, যাই। ওই যে মিজানের ফাল্লা থেকে যে ফেরেশতা ঘুরে ঘুরে আসছিল একটা নেক আমল নিয়ে, যখন আল্লাহর দরবারে গিয়ে ওই যে মিজানের পাল্লা গিয়ে বলছে আল্লাহ আমল বলতে কিছু নাই, তবে একটা আমার আমল হাতের মধ্যে আসছে, যে জায়গার মধ্যে ওই যে মসজিদে বসছিলাম, মসজিদের মাহফিলে বসার কারণে আমার আমল নামার মধ্যে নেক জমা করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তখন বলে যাও, নেক থাকার কারণে আমি আল্লাহ তোমাকে জীবনের গুনাহ মাফ করিয়ে তোমার ঠিকানা আমি আল্লাহ দিয়ে দিলাম জান্নাত। আল্লাহ মাপ দেওয়ার ক্ষমতা আসেনি? আল্লাহ যদি মাপ দেয়, দুনিয়ার এমপি মন্ত্রী বাধা দেওয়ার ক্ষমতা আছে? দুনিয়াতে বাধা দিতে পারবো, মাহফিল করা যাবে না, কোরআন হাদিস করা যাবে না, কিন্তু আল্লাহ যদি একটা জাহান্নামীকে মাফ করে দে, কেউ কার কিন্তু বিরোধিতা কইরা সম্ভব হবে না। আল্লাহ হলো ক্ষমাশীল। ঠিক না বেঠিক? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার মালিক আমার আল্লাহ সুবহানাল্লাহ বলেন। বাইরা বারা বারা শুন, বান্দা যখন দেখবে জাহান্নামের আগুন দেখবে, জাহান্নামের আযাব দেখবে, বান্দা যখন এই জাহান্নামের মারে দেখবে, তখন আল্লাহ তাআলা কাছে বলবে আল্লাহ আবার দুনিয়ার জমিনে পাঠাও, দুনিয়াতে গিয়ে নেক আমল নিয়ে আসি। আল্লাহ বলবে না, তোমাকে আর দুনিয়ার জমিনে বানানো হবে না। কারণ ওই যে উলামায়ে কেরামের জবানে কথা শোনার পরে এখন আমল করলো না, এখন দেখার পর বিশ্বাস করে না। ওই বলার পরে যখন জাহান্নাম দেখবে, আযাব দেখবে, বিশ্বাস হবে। কোরআন আয়াত বলবো নি? বললে জোরে আল্লাহু আকবার কইতে হবে। আমার পুরাটা বয়ানে থাকবে শুধু আল্লাহর কোরআনের আয়াত, সরাসরি কোরআনের আলোচনা। সবাই কোরআন আলোচনা করতে পারে, ঠিক নেবে? ঠিক। রব্বানা أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون ربنا أبصرنا وسمعنا। আল্লাহ চোখ দিকে কান দিয়ে শুনতেছি, ইন্না মুকিনুন, এখন বিশ্বাস হয়েছে, এখন আবার দুনিয়াতে পাঠাও। আল্লাহ পাঠাইবে? পাঠানো হবে না। আল্লাহ তাআলা বলবে তোমাদের কাছে কি নবী পয়গম্বর জানাই, তোমাদের কাছে কি পীর মাশায়েখ জানাই, তোমাদের কাছে কি উলামায়ে কেরাম যায় নাই? বান্দা বলবে আল্লাহ আমাদের কাছে নবী পয়গম্বর আসে নাই, পীর মাশায়েখ কিন্তু দেখেছি, উলামায়ে কেরাম দেখেছি, তাদের জবানের কথা কি আল্লাহ বলবে তাদের জবানের কথা কি তোমরা শুনো নাই? আল্লাহ বলবেন سألهم خزنتها ألم يأتكم نذير। তোমাদের কাছে কি উলামায়ে কেরাম জানাই? বান্দা বলবে অলু হ্যাঁ আসছিল, قالوا بلى قد جاءنا نذير قالوا بلى قد جاءنا نذير। আল্লাহ তারা ছিল। فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। যদি আমরা মন দিয়ে শুনতাম তাহলে আমরা জাহান্নামে আসতাম না, ঠিক না? জুড়ে বলেন। ভাইয়ের আমার, এই জন্য মাহফিল করে কিন্তু আমার যুবক ভাইয়েরা এত সুন্দর কষ্ট করে কিন্তু মাহফিলটা করাইছে। যারা বসে আছেন তাদের কপাল ভালো না খারাপ? আপনারা বলছেন যে কপাল খারাপ না বালা? অবশ্যই বালা। আপনারা হলেন
ধন্য মায়ের ধন্য সন্তান। এতক্ষণ কষ্ট করার পরও মাহফিলে বসে আছেন, চতুর্দিকে আল্লাহর রহমতের ফেরেশতারা তারা ঘুরতেছে, তাদের কাদের ফেকাত তারা আসমান পর্যন্ত যাওয়ার পর প্রধান বক্তা যখন আলোচনা করবে, দুয়ার উপরে যখন তারা ওই আল্লাহর দরবারে চলে যাবে, বলবে এই ফেরেশতারা তোমরা কোথায় থেকে আসছো? বলবে একদল মানুষ জমিনের মধ্যে কোরআন তেলাওয়াত শুনছে, উলামায়ে কেরামের জবানের বয়ান শুনছে, নবীজির হাদিসের কথা শুনছে, ওই জায়গার মধ্যে গেছিলাম। আল্লাহ তাআলা বলে তা তোমরা বলেছিলে তাদেরকে বানাইও না, তখন আমি আল্লাহ বানাইছি, তাহলে তোমরা বলেছো তারা মারামারি কাড়াকাড়ি করব। তখন বলছে আল্লাহ বলবে এই ফেরেশতারা তারা কি আমি আল্লাহকে দেখেছি? বলে আল্লাহ তারা আপনাকে দেখে নাই, আমার জান্নাত জাহান্নাম দেখেছে, আল্লাহ জান্নাত জাহান্নাম দেখে নাই। আল্লাহ বলে যদি তারা দেখতো, ফেরেশতারা বলে আল্লাহ যদি তারা দেখতো বিবি বাচ্চা বউ বাচ্চা বাড়ি গাড়ি সব পালে আপনার জন্য পাগল হয়ে যাইত। আল্লাহ যখন বনি আদম বানাইবো তখন ফেরেশতারা বলছিল আল্লাহ বানায়েন না, তারা মারামারি হাডাহাডি করবে, খুনাখুনি করবে। কোরআন আয়াত কইতাম নি ভাইয়েরা, যেখানে যায় মানুষ থাকে হাজার হাজার মানুষ, কোরআন আয়াত টান দিলে আল্লাহ হবে বলে মনে শান্তি আসে। আর আপনারা যারা পড়ছেন আল্লাহ বুঝা যায় জোহরে খাবারও খান না, ঠিক না বেঠিক? আয়াত তাল্লা করতাম নি وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, আমি দুনিয়ার জমিন খলিফা বানাইতে চাই। আল্লাহ বলে ফেরেশতা কি হয়? قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ। প্রভু আপনি দুনিয়ার জমিনে খলিফা আপনি বানাইবেন, তারা দুনিয়ার জমিনে মারামারি করবে, তারা কাটাকাটি করবে। আল্লাহ আমরা ফেরেশতা আপনার গুণগান গাই, তাসবিহ তাহলিল পড়ে আপনার ইবাদত বন্দেগী করি, মানুষ বানাইতে চাই। আল্লাহ বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, জানি তোমরা জানো না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদেরকে বানাইবে আল্লাহ। ফেরেশতাদেরকে বলেছিল, ফেরেশতারা বলেছে আল্লাহ না, মানুষ বানানো যাইবে না, মারামারি খানাগাড়ি খুনাগুনি করবে। আল্লাহ বলে আমি যা জানি তোমরা তা জানো না। এই জন্য আজকে রাতে 12টার পরে যখন আল্লাহর দরবারে ফেরেশতারা যাবে, যাওয়ার পর যখন আল্লাহ বলবে তারা জান্নাত জাহান্নাম দেখে নাই, আমি আল্লাহকে দেখি নাই, এই ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করি, তাদের নামটাকে জান্নাতের মধ্যে লিখিয়ে দিলাম। তাহলে এখানে অনেক আম্মা বানাই দিলে, ঠিক না বেঠিক? এখানে অনেক দূর থেকে কষ্ট করে আসছেন, এখানে মসজিদটা করা হবে। আপনারা আম্মা আব্বা অনেকে দুনিয়াতে নাই, হুজুরের কাছে দিয়েন, আমি কাল না হুজুর হতে চলে আসবে। এই জন্য ভাইয়েরা আমার, আমাদেরকে আল্লাহ তাআলা কিন্তু সময় দিয়েছে স্বল্প, ঠিক না বেঠিক? কিন্তু পাওয়ার বেশি। আখিরি জামানার উম্মতের সময় কম কিন্তু পাওয়ার বেশি। কেমনি বেশি? নদীর তীরে যখন মুসা আলাইহিস সালাম যখন নদীর তীরে যাওয়ার পর বলে এক মহিলা দেখে কাঁদতেছে, কি করতেছে? কাঁদতেছে। তখন মুসা পয়গম্বর বলে ও বুড়িমা আপনি কেন কাঁদেন? তখন বলে আমি কাঁদি, ওই দিন নদী দেখা যায়, এই নদীর মধ্যে আমার একটা শিশু বাচ্চা মারা গেছে। সুবহানাল্লাহ বলে। তখন মুসা পয়গম্বর বলে আপনার শিশুর বাচ্চার বয়স কত? তখন শিশু বাচ্চার বয়স হলো 350 বছর। সুবহানাল্লাহ বলে। তখন মুসা আলাইহিস সালাম বলে বুড়িমা আপনি বলতেছেন আপনার শিশু বাচ্চা মারা গেছে 350 বছর, আপনি জানেননি আখিরি জামানার ঘটনা কি? আখিরি জামানার ঘটনা হবে তাদের বয়স হবে 60, তাদের বয়স হবে 70, বেশি হলে 100। আল্লাহ আকবার কইতেন না? তখন বুড়ি মহিলা বলে মুসা পয়গম্বর আপনি কি আমার টাটকারে মস্কারি করেন? বলে না, টাটকা মস্কারি করি না। তখন বুড়ি মহিলা বলে হে মুসা পয়গম্বর, যদি তোমার কথাটা সত্য হয়ে থাকে
আর যদি আমি আখির জামানার মধ্যে আমি বুড়ি আসতাম, তাহলে আমার জীবনটাকে গাছের নিচে বসে বসে কাটাই দিতাম। সুবহানাল্লাহ বলে। বুড়ি মহিলা বলে, ও মুসা, তারা কি বিবাহ করব? মুসা গো, তারা বিবাহ শুধু একটা না, তারা 4টা বিবাহ করবে। সুবহানাল্লাহ বলেন। ও তারা কি বাড়ি ঘর করবে? ও তাদের বাড়ি একটা তালা 100 তালা হইব। সুবহানাল্লাহ বলেন। ওই বুড়ি মহিলা বলে, আই সুবহানাল্লাহ রে, তাদের বয়স হলো কম, তারা বলে এত কিছু করবে। কোন মহিলা বলে, মুসা পয়গম্বর শোনো, যদি ওই সময় আমি থাকতাম, আমি বিবাহ না বসিয়া, বাড়ি না করিয়া, ওই যে গাছতলার মধ্যে বসে বসে আমার জীবনটা একবারে কাটাইয়া দিতাম। মুসা আলাইহিস সালামের তুর পাহাড়ে যান কথা বলতেন। ওই যাচ্ছেন তুর পাহাড়ে যান, কার সাথে কথা বলতেন? আল্লাহর সাথে। তাফসিরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ ফানিবুর রহমতুল্লাহ আলাইহি লিখেন, তুর পাহাড়ে যাচ্ছেন কথা বলতেন, 1,40,000 ভাষায় কথা বলছেন। এত আস্তে সুবহানাল্লাহ। তখন এই কথা শুনে 1,40,000 ভাষা কথা শোনার পর মুসা পয়গম্বর বলে, আল্লাহ আপনি যা বলছেন আমি একটা কিছুই আমি বলতে পারি না। তখন আল্লাহ বলে, না বলার কারণ হচ্ছে তোমার ভাষার ইব্রানি ভাষা, আমি তোমার ভাষায় কথা বলি নাই, এখন কথা বলবো। তারপর কথা বলতে 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 তখন বলে, আল্লাহ এখন যা বলছেন সব আমি মুসা বুঝছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, মুসা কি বুঝছো? তখন বলে মুসা, তখন মুসা পয়গম্বর যখন তুর পাহাড়ে যাচ্ছেন কথা বলার জন্য, এমন সময় আল্লাহ তাআলা যখন 1,40,000 ভাষায় কথা বলছেন, বলতে বলতে মুসা পয়গম্বর বলে, আল্লাহ আপনি যা বলছেন আমি এখন কিছু বুঝি নাই। তখন আল্লাহ তাআলা বলেন, মুসা তোমার ভাষা হলো ইব্রানি ভাষা, তোমার ভাষায় এখন কথা বলবো। কথা বলতে বলতে এখন মুসা বলে, আল্লাহ এখন যা বলছেন সব আমি মুসা বুঝছি। তখন বলে, কি বুঝছো? বলছে, আল্লাহ আমার যে উম্মত আছে, আমার উম্মতের কথা আপনি বলেন নাই, আখিরি জামানার উম্মতের সব কথা বলছেন। আরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, মুসা মন ঘাবড়ায় কোনো কারণ নাই, আরো শুনো, আখিরি জামানার পয়গম্বরদের উম্মতের হায়াত আমি আল্লাহ দিয়েছি। শুধু তা না, তারা পবিত্র কুরআন শরীফ, মুসা বলে পবিত্র কুরআন শরীফ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। আল্লাহ বলে, মুসা শুনো, আখিরি জামানার পয়গম্বর উম্মতকে আমি আল্লাহ কুরআন দান করছি। আরো ফজিল শুনবা কিসা? আল্লাহ মুসা আরো শুনবা কিতা? আমি আল্লাহ তাআলা তাদেরকে এমন একটা পাওয়ার দিয়েছি, সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করলে 1 খতমের সওয়াব। যারা কুল বলা সূরা করেননি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তখন আল্লাহ বলে, মুসা মন ঘাবড়াবার কারণ নাই, আমি আল্লাহর দিয়েছি তাদেরকে, আমি আল্লাহ তাআলা এই কুরআনে দিয়েছি সূরাতুল ইয়াসিন একবার তেলাওয়াত করলে 10 খতমের সওয়াব। তখন মুসা বলে, আল্লাহ আর কি? আল্লাহ তাআলা বলে, তাদেরকে আমি আল্লাহ তাআলা এমন একটি রাত্র দিয়েছি, যেই রাত্র বান্দা বান্দি জেগে আমল করলে 1000 মাস আমল করলে যে সওয়াব, এই সওয়াব আমি আল্লাহ তাআলা দান করব। মুসা উঠে গুসা, আল্লাহ আমার যে লাঠি দরকার নাই, লাঠি মুসা নিয়ে যান, আমারে আখিরি জামানার উম্মত বানাই। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, আখিরি জামানার উম্মত আমরা হইতে পারিছি, আমাদের কপাল ভালো না খারাপ। এই কবরের পাশে অনেকের মা, অনেকের বাবা শুয়ে গেছে, ঠিক না বেটি? আমরা শুরুর সময় একটা কবিতা পড়তাম, কি কবিতা? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানি বগাল সা, ঠিক না বেটি?
ওই বগি তুই কাজ কি পান্তা ভাত কাসনি, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটি যদি পাই এমনি দূরে গাবুস গুমুস করে খাই। আমার কবিতা শুনবেন। ওই দেখে যে কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন বড়, ঠিক নেবে ঠিক। ওই কবর তুই চাস কি টাকা পয়সা নেসনি, সুদ ঘুষ খাসনি। কবর বলে টাকা পয়সা নেই না, সুদ ঘুষ খাই না, মুমিন বান্দা পাই না। একজন যদি পাই এমনি করে জান্নাতে ঢুকাই। কবর বলে আমি একজন যদি পাই, শেষ করে দিচ্ছি, একজন যদি পাই আমি এমনই জান্নাতে ঢুকাই। ভাইয়েরা আমার 2 মিনিটের ভিতরে আমার আলোচনা শেষ করে দিব। সারা রাত্র যদি আমি আলোচনা করি ইনশাল্লাহ কেউ উঠবেন না। কেন? কোরআন যাদের ভিতরে আছে, আপনারা মানুষ আমিও মানুষ, কিন্তু আমার সম্মান কেন? আমার ভিতরে আল্লাহর কোরআন, আমার ভিতরে রাসূলের হাদিস, ঠিক না বিঠিক? সারা রাত আলোচনা করে ইনশাল্লাহ যাবেন না, কারণ সরাসরি কোরআনে আলোচনা করা এরাও আল্লাহ তাআলার দান, ঠিক না জুড়ে বলেন। ভাইয়ের আমার ভাইয়ে কথা বলবে, আমি 2 মিনিট সময় এসেছি, এই জন্য আমরা ওই জায়গার মধ্যে বেশি বৈশা রয়েছে। আমাদের কপাল ভালো না খারাপ? তাহলে প্রধান বক্তায় আসার আগে উঠে যাবেন গা। হ্যাঁ, হুজুরে আসবে, আপনাদের কাছে কিছু বয়ান করবে ইনশাল্লাহ, তারপর দোয়া হবে ইনশাল্লাহ যাবেন, ঠিক না ঠিক? এই জন্য কোরআন তেলাওয়াত করা দরকার আছে না নাই? কোরআন কি এখন আছে? কোরআন আছে আমাদের তাকের উপরে, কিন্তু আমল নাই, কোরআন তেলাওয়াত নাই মসজিদের মধ্যে। কিন্তু আগে শুরুর সময় দেখতাম এই সমস্ত মুরব্বীরা তেলাওয়াত করতো মধুর সুরে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কোরআন তেলাওয়াত বললে কি হবে? এই কোরআন আমার সঙ্গে সাথে হয়ে কবরে যাবে। ইদা উদিয়াল মাইয়িতু ফি কবরি জাল কুরআনু ইনদা রাসিহি। মাইয়িত যখন কোরআন তেলাওয়াত করে কবরের মধ্যে যাবেন, এই কোরআন কবর পর্যন্ত যাবে। যখন ফেরেশতা আসবে, ফেরেশতা যখন আসবেন, মুনকার নাকির যখন আসবেন প্রশ্ন করার জন্য, মার রব্বকা, তোমার রবকে, অমান দিনুকা, তোমার দিন কি, অমান নাবিয়ুকা, তোমার নবীকে, তখন ওই বালক বলবে যে ঘুমাইছে লারা ছাড়া দিবা না, ডাক দিবা না, আমি বালকের সাথে কথা বলবো। সুবহানাল্লাহ বলেন। তখন ফেরেশতারা বলবে তুমি কে? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। বললাম বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ, আমি হলাম লাওহে মাহফুজের কোরআন, কবর আসছি। বলবো কেন আসছো? বলবে ওই বন্দাটা আমাকে মহাব্বত করছে, সকাল বিকাল কোরআন তেলাওয়াত করছে, বলছে এই জন্য আমার বন্ধু লাগে, জান্নাত না দেওয়া পর্যন্ত আমি কোরআন একটা সেকেন্ড সরব না। তখন বলে তুমি কতক্ষণ থাকবে? হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাত পর্যন্ত আমি থাকবো, ঠিক না ঠিক? এই জন্য মুমিন বান্দা যখন কোরআন তেলাওয়াত করবে তাদের ঈমান বাড়বে। মুমিন বান্দা কোরআন তেলাওয়াত করবে তাদের ঈমান বাড়তে থাকবে, আল্লাহর ভয় প্রেম প্রীতি বাড়তে থাকবে। সুবহানাল্লাহ বলেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, বান্দা যখন তিলাওয়াত করবে, কুলুবুহুম ব্যাখ্যা মুফাসসিরিন লিখছে তাদের অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। এতটুকু শেষ, আর কথা বলবো, হুজুর চলে আসবে। মুমিন বান্দা যখন কোরআন তেলাওয়াত করবে তাদের ঈমান বাড়তে থাকবে, বাড়তে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমি যে হাদিসটা পড়ছি, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, রাসূল বলছেন ওই ব্যক্তি জ্ঞানী, ওই ব্যক্তি ভালো যে পরকালের ভয়ে আমল নিয়ে অন্ধকার কবর গেল। রাসূল এই কথা বলে নাই যার বাড়ি আছে, যার গাড়ি আছে, যার টাকা পয়সা মালিক, যার অর্থের মালিক সে বড় লোক, সে জ্ঞানী, কথা বলে নাই। রাসূল বলেছেন মৃত্যুর আগে
আগে যে আমল নিয়ে ফুজু নিয়ে অন্ধকার কবরে যা, তার মতো জ্ঞানী, তার মতো বুদ্ধিমান আর কেউ নাই। ভাইয়ের আমার, আমি আর লম্বা আলোচনা করছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআনের আলোচনা শুনে বুঝে আমল করে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।